আমরা জানলার ফাঁকে দেখছি যে ওরা দুইজনা ঘরের মধ্যে আছে। ও তাড়াতাড়ি করে প্যানে চেনমেন দিয়েছে, আমরা ওই সময় ধরি। রাত কটার দিকে এসেছো? রাত 9টার দিকে। আপনাদের কি আপত্তিকর অবস্থা এলাকাবাসী ধরেছে? একজন প্রবাসী শুধুমাত্র স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করেন, কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে যদি গড়ে ওঠে গোপন সম্পর্ক, যদি স্বামীর অনুপস্থিতিতে অন্য কারো সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী, তাহলে সেই ঘটনার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আজকের ঘটনাটি ঠিক তেমনি একটি আলোচিত ঘটনা, যা ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। দিনের আলো মিলিয়ে রাতের অন্ধকার নেমে আসতেই মহেশপুর উপজেলার একটি বাড়িতে ঘটতে থাকে এক চাঞ্চল্যকর ঘটনা। প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে দুই সন্তানের জননী সাথী আক্তার তার কথিত পরক্রিয়া প্রেমিক লিখনকে রাতের অন্ধকারে বাড়িতে আসতে বলেন। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে রাত 9টার দিকে এই বাড়িতে প্রবেশ করেন লিখন। কালকে ম্যাগের দিন আসার পরে আমি সকাল বেরিয়ে ঘুমিয়ে যাই, বুঝছেন। আনুমানিক রাত 9টার সময় আমার ভাবি ডেকে তুলছি। তখন আমি উঠতে চাচ্ছি না, আমি মনে করছি শেয়াল এসে আমার ঘরের দরজা খোলা জায়গায় ঘুমিয়ে আছি। আমার বুকের উপরে আমি একটা আতঙ্ক হয়ে গেছি। আতঙ্ক হয়ে যাওয়ার পরে একবার পড়ে যায়। পরে বলছে না ওই ঘরে লোক ঢুকেছে। আমি কি চোর? বলছে চোর নাই, লোক ঢুকেছে, মানে একটা পরপুরুষ ঢুকেছে। আমি বলছি পরপুরুষ ঢুকেছে, আমি একাধিক ধরতে যাই, সে দৌড় মারবে, তুই আরো লোক গুছাও। আমি দৌড়ে গিয়ে পাশের একটা ভাই আছে বাড়ি, তা আজিজুল তার নাম, তার ডেকে নিয়ে আসি। ওরকমই ছিল না, কিন্তু আমরা বললাম যে কাপড় পরতি, যে মানুষজন আসবে দেখা সাক্ষাৎ হবে। কে আগ লাগাইছিল? তুমি আগ লাগাইছিলে না? তোমার গাড়ি গেঞ্জি ছিল না? তো পণ্যে প্যান্ট ছিল, তাই না? এই সময় ও তাড়াতাড়ি করে প্যানে চেনমেন দিয়েছে, আমরা ওই সময় ধরি। লোকচক্ষুর আড়ালে ঘরের ভেতর সময় কাটানোর এক পর্যায়ে পরিবারের অন্য সদস্যদের সন্দেহের সৃষ্টি হয়। ঘর থেকে আসা অস্বাভাবিক শব্দ প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে সন্দেহ আরো প্রবল হয়। ধরা পড়েছে তাই। কার সাথে? সাথে সাথীর সাথে। এর সাথে পরিচয় কিভাবে? অনলাইনে। অনলাইনে? কতদিনের সম্পর্ক? দুই মাস, 2.5 মাস। 2-2.5 মাস। আর এই রাত কটার দিকে এই মাইলবাড়ি আইসেছো? রাত 9টার দিকে। 9টার দিকে। জানা যায় সাথীর স্বামী বেশ কিছুদিন পূর্বে মালয়েশিয়ায় পাড়ি জমান। এদিকে দেশে একাকী সময় কাটাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে লিখন নামের এই যুবকের সাথে পরিচয় হয় তার। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক আরো গভীর হয়। কতদিন ধরে সম্পর্ক? 2-3 মাস। তারপরে এটা কি আপনি ডাকছেন না ওই আসছে? কালকে ফোন দিয়েছিলাম, কথা হয়েছিল, কাউকে বলেছিলাম, বলার পর ওকে বারণ করেছিলাম, ও শুনলি। এদিকে হাতে নাতে ধরা পড়ার পর লিখন এই নারীর সাথে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। তার দাবি সাথী নিজেই তাকে ফোন করে বাড়িতে আসতে বলেন। তবে ঘরে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। তুমি আসছো না উনি ডাকছে? উনি ডাকার পর আমি আসছি। উনি ডেকেছে? রাত কটার দিকে এসেছো? রাত 9টার দিকে। বিশ্বাস, ভালোবাসা আর পারিবারিক বন্ধনের উপরই টিকে থাকে একটি সংসার, কিন্তু সেই বিশ্বাসে যখন ফাটল ধরে তখন শুধু দুজন মানুষেরই সম্পর্ক নয়, ক্ষতিগ্রস্ত হয় পুরো পরিবার।